আরব আমিরাতে অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। গণমাধ্যমের জন্য সেখান থেকে পাঠানো ফুটেজের মান নিয়ে আছে প্রশ্ন। দলের সাথে নেই মিডিয়া কমিটির কেউ, যার ফলে ফুটেজ নিতে হচ্ছে টিম স্টাফদের। এদিকে বিষয়টি আমলে নিয়ে বোর্ডে উত্থাপনের ব্যাপারে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বিশ্বের অন্য বোর্ড যেখানে পেশাদারিত্ব দেখায়, সেখানে কেন এত উদাসীন বিসিবি? শুধু প্ল্যান করলেই হবে, টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। বিসিবি থেকে দেয়া আরব আমিরাতে বাংলাদেশ দলের প্রথম দিনের অনুশীলনের ফুটেজ। 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল। বিসিবির পাঠানো ভিডিওতে দেখা গেছে হেড কোচ ফিল সিমন্স, সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর ফিল্ডিং কোচ জেমস পামেন্টের অধীনে অনুশীলন করছেন শেখ মেহেদী, তানজিম হাসান, সাকিবরা। কিন্তু বাংলাদেশের ফিল্ডিং কোচ জেমস পামেন্ট যে অনুশীলন করাচ্ছেন তা দূর থেকে বোঝা কঠিন। ক্রিকেটাররা কে আছেন কোথায়, ফুটেজের কোয়ালিটি নিয়েও থেকে যায় প্রশ্ন। সচরাচর যে কোনো টুর্নামেন্টে দেশের বাইরে গেলে গণমাধ্যমে ব্যবহারের জন্য ভিডিও কিংবা ছবি দেয়া হয় বিসিবি থেকে, এবারও তার ব্যতিক্রম নয়। কিন্তু ফুটেজের ধরন দেখে প্রশ্ন উঠতে পারে বিসিবির পেশাদারিত্ব নিয়ে। একটা আন্তর্জাতিক সিরিজে কেন এমন ফুটেজের মান? জানা গেছে বাংলাদেশ দলের সাথে এই সফরে নেই বিসিবির কোনো মিডিয়া ম্যানেজার, যার কারণে ভিডিও ধারণ করতে হচ্ছে দলের সাথে থাকা টিম স্টাফদের কাউকে। এ ব্যাপারে দ্রুতই পদক্ষেপ নেবেন বলে যমুনা টিভিকে নিশ্চিত করেছে মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিখার রহমান মিঠু। প্রবলেমটা আমরা অ্যাকনলেজ করতেছি, ঠিক আছে। কইরা এখন যেহেতু এটা আমার নতুন সময়টা আসছে, আগের যদি প্র্যাকটিসটা থাকতো তাহলে তো আর এই সমস্যাটা হইতো না। তা আমি প্রবলেমটাকে আমলে নিয়ে আমি এটা ক্রিকেট বোর্ডে উত্থাপন করব যে নেক্সট টুর থেকে যাতে এটার একটা সলিউশন করা যায়। ভারত, নিউজিল্যান্ড কিংবা আফগানিস্তান দলের সাথেও দেখা যায় পেশাদার ক্যামেরা পার্সন। এমনকি ড্রেসিং রুম সহ মাঠের বিভিন্ন ব্যতিক্রমধর্মী কন্টেন্টেও প্রায়শই দর্শকদের আকৃষ্ট করে তারা। কিন্তু মাসে কোটি কোটি টাকা খরচ করা বিসিবির কেন এক্ষেত্রে উদাসীনতা? মাঠের পারফরমেন্সের মতো ক্রিকেটের ব্র্যান্ডিংয়ে কেন সুযোগ থাকা সত্ত্বেও পিছিয়ে থাকে বাংলাদেশ? ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। যে অন্য জায়গায় যে সোনি টোনি দেখায়, এই দেখায়, ওই দেখায়, এই বড় ওয়ার্ল্ড কাপ থাকে, সেটার তো কিছু না কিছু পাও, তাই না? কিন্তু এই এরকম বাইল্যাটারাল ট্যুরে এটা খুবই ইম্পর্টেন্ট যে কি হচ্ছে। আমিও খেয়াল করেছি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের ড্রেসিং রুমে এইসব অনেক কিছু দেয়, কিন্তু অবশ্য মিডিয়া কমিটির ওপর এই দায় কতটুকু বর্তায় তা নিয়েও থাকে প্রশ্ন। কারণ দল পাঠানোর মূল ভূমিকায় অপারেশনস কমিটি থাকলেও অনুমোদন দেন বিসিবি সভাপতি। এর আগেও বিসিবির পাঠানো ফুটেজ নিয়ে প্রশ্ন উঠেছে অনেকবার। বছরের পর বছর ধরে এ নিয়ে কোনো মাথা ব্যথাই যেন নেই কর্তাদের। এই খামখেয়ালিপনার দায় এবার কি নেবেন ফারুক আহমেদের বোর্ড? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।